তো সকালের সমস্ত কাজ মিটে গেছে। এখন একটা শাড়ি পরেছি। কেন বলো তো, কদিন যা মানে ঠান্ডা ওয়েদার, তার জন্যই ভাবলাম যে না আজকে একটা শাড়ি পরি। তো কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানিও। কিন্তু সকালবেলা সচরাচর পরি না, ওই নাইটি পরেই সারাদিন কেটে যায়। তো আর কি করব, আজকে মনে হলো যে না আজকে একটা শাড়ি পরি। আর আজকে একটু কাজও কম আছে জানো, ওই কাচাকুচি এসব কিছু আর করিনি। রোজ কাঁচা মানুষের তো একদিন ছুটি লাগে বলো। তো আজকে রবিবার বলে বর ছেলেরা সবাই সকাল থেকে বাড়িতে আছে, কারোর সেরকম কিছু কাজ নেই। তাই ভাবলাম আমারও কিছুটা কাজ ফাঁকা রাখি, তার জন্যই কাচাকুচিটা খালি অফ দিয়েছি। আর কিছু কিন্তু কাজের ছুটি নেব বললে হবে না, খালি ওই কাচাকুচিটাই ছুটি নিলাম, আর কিছু ছুটি নেই। তার জন্য পরে চলে এসেছি আগে। গাছগুলোও বেশ সতেজ আছে দেখো, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওরাও একটুখানি শান্তি পেয়েছে। প্রত্যেকটা গাছ সুন্দর আছে। এই যে অনেক হরি গাছ হয়েছিল, জল দিতে হচ্ছিল বারবার, প্রত্যেক দিন বিকালবেলা এসে জল দিতে হচ্ছিল। আর এই কদিন একদম এমন ওয়েদার হয়ে গেছে, রোদ্দুরটা কিন্তু খুব চড়া, বেশ গরমও ও ছাদে হচ্ছে। রোদ্দুরে বেরোলে তবেই গরম, না হলে অত গরম নেই। তো চলো, ছাদে এসেছি যে এই কাজ করতে, আগে পুজোটা করে নিই, তারপর অন্য কাজ। মা কি করছো তুমি? এই যে বাবা মাছ নিয়ে এসেছে বাবা, এটা একটু বেছে নি। চিংড়ি মাছ তো বাঁচতে সময় লাগবে। কেন? ওই বাবা কাঁচা গেঞ্জিটা খুঁজছে। কাঁচা গেঞ্জিটা উপরে ঘরে আছে বাবা, একটু নিয়ে এসে দে, বুঝলি? যাচ্ছি। কালকে গিয়েছিলাম, ও সব উপরে ঘরে গুছিয়ে রেখেছি, আমিও নামাইনি আর নামানো হয়নি। যা বাবা একটু এনে দে, আমি এইটা টাইম লাগবে গোছাই মানে বাঁচতে, বুঝতে পারলি? আমি আগে বেছে নিই। আর আজকে আর কথা বলা যাবে না জানিস, দেখ ওদের ঘর ঢালাই হবে, ওই যে মেশিন এসে গেছে, তাই এক্ষুনি একটুখানি পরে চলবে, আর কথা বলা যাবে না। এখনো সব মিস্ত্রিরা এসে হাজির হয়নি, তার জন্য এখনো কথা বলা যাচ্ছে। আর একটুখানি পরে আর কথা বলা যাবে না, নিজেরাই কথা বলবো, আর শোনা যাবে না, এসব মিস্ত্রিরা কথা বলবে। চলো আগে কাজটা করে নি। যা বাবাকে দিদি গেঞ্জিটা বার করে নামিয়ে দে। আজকে রান্নাবান্নার একটু প্রস্তুতিগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে এই যে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ক্যাপসিকাম, এখানে বিনস কড়াই, আর এই যে গোটা মশলাটা ভেজে নিয়েছি, এটা এখনও গুঁড়াতে বাকি আছে। মোটামুটি তোমরা আন্দাজ করতেই পারছো যে আজকে কি রান্না বান্না হতে চলেছে। আর একটা বড় সাইজের হাঁড়িও বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্নাটা আগে করে নেওয়া হয়। এই যে এখানে সমস্ত কিছু সবজি একদম সাদা সবুজ গেরুয়া হয়ে আছে। আর এই যে এখানে কাজু আর কিশমিশগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো একবারে ফুলে কাজু ইয়ে হয়ে গেল, আঙুর হয়ে গেল আবার। চলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওখানে মেশিন চালু হয়ে গেছে, তোমরা কতটা আওয়াজ পাচ্ছ বুঝতে পারছি না। আর এখানেও আমি আমার কাজটা করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে বলে আগে ভাবলাম যে না লেয়ারটা দিয়ে নিই।
ভাতটা ঠান্ডা হয়ে গেলে আর দেওয়া যাবে না। এটা করে নিয়ে বাদ বাকি আবার তরকারিতে হাত দিতে হবে। এই যে সব একসঙ্গে মিক্স করে নিয়েছি যাতে কোনোটাই না কম বেশি পড়ে। আর এই যে এখানে দই পাতলা রেডি হয়ে গেছে। আর এখানে আমের চাটনিটাকে বসিয়ে দিলাম, কারণ চাটনি গরম গরম ভালো লাগবে না, আগে করে নেওয়াই উচিত ছিল, এখন বসিয়ে দিয়েছি চাটনিটা। আর এখানে এই যে আলুটা কাটা হয়েছে, এখানে মটনে খালি একটু পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে পটলের দোরমা করব, তো সে তার জন্য ওইটা একদম পুর ভরে রেডি করে রেখে দিয়েছি। খাবার টাইমে খালি ভেজে নেব, ওটা ভাজাই থাকবে, তার জন্য গরম গরম যখন খাওয়া হবে তখন ভাজা করে নেব। তো এইসব রান্না করতে গেলে তো আজকে একটু দেরি হবেই, তাই চলো রান্নাগুলো করে নিই, তা নাহলে খেতে খারাপ হয়ে গেলে আমার কর্তামশাই আবার বলবে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি। ও খেতে খুব ভালোবাসে, তার জন্যই একটু আর কি স্পেশাল করে রান্না করা। বেশ মটনটা এই যে এখানে বসিয়েই দিয়েছি, আর এইটা ভাজা করলেই হয়ে যাবে। আর এখন স্যালাড কাটবো বলে কিছুটা এই যে শসা বার করেছি, পেঁয়াজ বার করেছি, দেখছি লেবু নেই জানো। এবার কি করব, লেবু আনার জন্য এখন তার কেউ দোকানেও যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। দেখি গাছে একটু আধটু লেবু হয়েছে, দুটো তিনটে, তার মধ্যে একটা পাই নাকি, দেখা যাক, যা হবে তাই করব। আর কি করব, অত রস হয়তো হবে না, কিন্তু তবুও খাওয়া যেতে পারে। ছোট্ট গাছ, তবুও একটা দুটো হয়েছিল। এই যে একটা দুটো না, অনেকগুলোই হয়েছে, তার মধ্যেই একটা আমাকে নিয়ে যেতে হবে। এই যে এটা মনে হচ্ছে একটু রস হবে, এই যে বেশ পাকা মতনই হয়েছে। চলো এখন এই দিয়েই খাওয়া দাওয়া করতে হবে, বেশ বড়ই হয়েছে। এই আগুনের সামনে রান্না করতে গেলে বারবার জল পিপাসা পায়। তোরা খাবি তুই? ওদের জল খেতে সারা জীবন কষ্ট, সেই ছোট থেকে জল খেতে কষ্ট। খানারে জল খানারে করতে করতে আমার গলা শুকিয়ে যায়, ওদের গলা শুকায়। চলো খাওয়া দাওয়া করতে এবারে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি কলতলায় কিছু কাজ করতে গিয়ে পুরো শাড়িটা ভিজে গেল, খুলে চেঞ্জ করে রেখে দিয়েছি, ভিজে পড়ে আর করতে পারিনি। চলো আমি কি রান্না করেছি তোমরা তো দেখেই নিয়েছো। এদিকে পটলের দোরমাগুলো এখন ভেজে নিয়েছি, আমের চাটনি এই যে রেডি। আর এখানে আমার ছোটো ছেলে আজকে স্যালাড কেটেছে, হেভি করে কেটেছে একদম, না। আর এই যে এখানে হচ্ছে এটা রাইস বানিয়েছি, ফ্রাইড রাইস। আর এখানে প্রেসার কুকারে আছে মটন। তো চলো খাওয়া দাওয়া করতে বসে পড়ি, ভাতগুলো বাড়ি, অনেকটাই লেট হয়ে গেছে। আর এতক্ষণ রোদুর ফাঁকা করছিল, আবার মনে হচ্ছে বিকালে বৃষ্টি আসবে, তাই না? একদম এই যে দই কাতলা একদম বসে গেছে ঠান্ডা হতে।
আর রাইসের সঙ্গে ঝোল ঝোল কোনো জিনিসই ভালো লাগবে না, একবারে পাতলা ঝোল গড়িয়ে চলে যাবে। আর বিকালে মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার ঝড় হবে, এরকম ব্যাপার। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর আমাদের সঙ্গে কথা। এখন বিকেল 5:30 বাজে আর রোদ্দুরটা একদম চলে যাচ্ছে। দেখো বিকেলের আকাশটা এত ভালো দেখতে লাগছে, তার উপরে পাখির ডাক। আর ওই দিকটায় মনে হচ্ছে কালী পুজো আছে আজকে, মায়ের গানও শোনা যাচ্ছে সাথে। চলো এখন সন্ধে পর্যন্ত আমার এখানেই আড্ডা, একা একাই বসে থাকবো, একটু মোবাইল দেখবো, ব্যাস সময় কেটে যাবে। পাখিদের আওয়াজ, এত কিছুর মধ্যে আজকে সারাদিন তোমাদের বলতেই ভুলে গিয়েছি যে আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন ছিল।